নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সুস্মিতার ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সুজির প্যানকেক। তো এই রেসিপিটা খুব মজাদার খেতেও, আর হচ্ছে খুব সহজেও বানিয়ে নেওয়া যায়। আর দেখো, সব বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য অথবা সকালে জলখাবার করার জন্য একদম পারফেক্ট। তো বাচ্চাদের টিফিন করার সময় আমাদের একটু তাড়াহুড়ো লেগেই থাকে। তো তাই জন্য এটা খুব সহজেই একদম তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যায়। আর দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব সফটি আর খুব ভালো খেতে। তো চলো এখন দেখে নেওয়া যাক যে এটা আমি কেমন করে বানিয়েছি। ঠিক আছে। তো প্রথমে সুজি নিতে হবে। একটা বাটিতে মেপে দেখো এতটা মতো সুজি নিয়ে নিলাম। আর এই বাটির মেপেই এর থেকে আর একটু কমই চিনিটা নেব। তো তোমরা একটু আরেকটু কমও নিতে পারো চিনি, বা আরেকটু বেশি নিতে পারো, কেননা তোমাদের স্বাদ অনুযায়ী। তো একটু চিনিটা একটু কম নিলেই ভালো লাগবে আর কি, বেশি খেতে। তো তারপরে এই বাটির সমান সমানই একটু দুধ নিয়ে নিলাম। দেখো সুজিটা একটু লেগেছিল বলে তলার মধ্যে ওরম রয়েছে। দুধটা কিন্তু ভেবো না যে গরম বা ফুটছে, এই শুকনো সুজির ওপরে দিলাম বলে, তাই জন্য দুধটা জাল করে নেবে। আর জাল করে নিয়ে ঠান্ডা হওয়ার পরেও দেবে। যেহেতু মিক্সিতে আমি দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, মিক্সিতে দিয়ে একটুখানি মিক্সড করে নিতে হবে এটা। তো তাই জন্য ঠান্ডা করে নেবে, এটা কিন্তু গরম একদমই না। তো তারপরে দেখো মিক্সড করে নেওয়ার পরে যে এই মিশ্রণটা এরম টাইপের হয়েছে। তো এর মধ্যে এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব, বড় বাটিতে। এর সঙ্গে আরও কয়েকটা জিনিস মেশাতে হবে, আর হচ্ছে একটু বড় জায়গা লাগবে। তো এটার মধ্যে ভালো করে ঢেলে নিলাম। এই দুটো তিনটে জিনিস দিয়ে তোমরা সহজেই বানিয়ে নিতে পারো কিন্তু, আর খেতে খুবই সুন্দর। আর দেখো দেখো এতটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে নিলাম। তো নারকেলটা দিলে একটু বেশি ভালো হয়। আর তোমরা না দিলেও এমনিও করতে পারো, প্যানকেক যেহেতু সাধারণত নারকেল দিয়ে হয় না, তো আমি এটা দিয়ে ট্রাই করলাম। তো এতটা মতো নুন দিয়ে দিলাম, আর তার সঙ্গে এতটা মতো বেকিং সোডাও দিয়ে নেবো, যেটা হচ্ছে কেক বানানোর জন্য যে বেকিং সোডাটা আমরা ব্যবহার করি, সেই বেকিং সোডাটা দিয়ে নিতে হবে। তো তা না হলে ওই ফ্লপি ভাবটা হবে না কিন্তু। আর হচ্ছে একটু তেল দিয়ে নেব, আর প্যানকেকের জন্য বেকিং সোডাটা তো লাগবেই, তো তোমরা তো জানোই। আর একটু তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে তেল দিয়ে কড়াইটা একটুখানি ভালো করে একটুখানি ঘষে নিতে হবে প্রথমবারের জন্য। কিন্তু প্রত্যেকবারে কিন্তু তেল তোমাদের দিতে হবে না, যেহেতু শুকনো কড়াইটা রয়েছে, তো তাই জন্য একটুখানি তেল লাগিয়ে নিলাম, তাহলে উঠবে ভালো। তো দেখো এইটা হাতা একটা নিয়ে নিয়েছি, এই মাপের দিলে সবগুলো আর কি সমান সমান হবে। তাই জন্য এরম টাইপের একটা হাতা বা কিছু বাটি নিয়ে নিতে পারো তোমরা, যাতে সবকটা একই সমানের হয়। তারপরে দেখো ঢেকে দিলাম, আর ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট মতন এইভাবে ঢেকে রেখে দিতে হবে। তারপরে দেখো আমি এই 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখো ঢাকনাটা খোলার পরে উপরটা দেখো শুকিয়ে গেছে। তখন আস্তে আস্তে তখন এটাকে উল্টিয়ে দেবে। উল্টিয়ে এই অপর পিঠটা হালকা একটু সেকার জন্য দিয়ে নেবে। দেখো পেছন দিকটা কি সুন্দর হয়ে গেছে, লালচে লালচে ভাব, আর সুন্দর হয়েও গেছে। এবার উল্টিয়ে ব্যাস হয়ে গেল। এইটুকুনি টাইমের মধ্যেই তোমাদের একটা কেক, মানে একটা প্যানকেক তৈরি। তো দেখো এই পাশটাও হয়ে গেছে। এই পাশটা বেশি লাল করার কোনো প্রয়োজন নেই, চাইলে নাও করতে পারো, এই পাশটা নাও সেঁকতে পারো। আমি একটু সেঁকেই নিই, তো সেঁকলে মনে হয় ভালো লাগে আমার, তাই জন্য। তো আরেকটা দেখো, আরেকটা বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি আর তেল দেবো না, যেহেতু কড়াইটা তেল তেল ভাব হয়ে গেছে, আর দিতে হবে না তেল। আর যেহেতু মিশ্রণটার মধ্যে তেল দেওয়াই আছে, তো ভেবো না যে উঠতে কষ্ট হবে, খুব সহজে এটা কিন্তু উঠে যায়। তো এইভাবে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো এইভাবে ঢাকা দেওয়া থাকবে। 5 মিনিট করে লাগে একটু। আর গ্যাসটা কিন্তু একদম লোভাবে দিয়ে দেবে, একদম জোরে করবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখো এটাও হয়ে গেছে উপরটা। তো এবার যদি উপরটা দেখো তোমরা একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে, নরম নরম রয়েছে, তো আর একটু ঢাকা দিয়ে দেবে। তো আমার 5 মিনিটের মধ্যে বেশ সুন্দর হয়ে গেছে। আমি একবার আগে খুলে দেখেছিলাম, তো একটু নরম ছিল, 5 মিনিটটা একটু টাইমটা লাগবে। তো দেখো এটাও হয়ে গেল। এবার এটাও তুলে নেব। আর গ্যাসটা কিন্তু একদম জোরে করবে না। আর গ্যাসটা হচ্ছে প্রথমে কড়াইটা একটু গরম করে নেবে, গরম করে তারপরে কড়াইটা যাতে একটু ঠান্ডা হয়, ঠান্ডা ভাব হয়ে গেলে তারপরে দেবে, নয়তো কিন্তু পুড়ে যাবে।
তো আর একটা এইভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার সব কটা করা কমপ্লিট। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর খুব মজাদার রেসিপিটা, আর টিফিনে দেওয়ার জন্য খুবই ভালো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে। তো চলো দেখি ছেলেকে খাইয়ে দেখি কি বলে। ভালো হয়েছে?